বাবাজিরাও এখানে আছেন, ফজরের নামাজের আজান হয়, মুয়াজ্জিন এত সুন্দরভাবে আজান দেয়, এত সুন্দরভাবে মুয়াজ্জিন আজান দেয়। এই মসজিদে আজান হয়, আমার আনোয়ার ভাই আজান দেয় এখানে, এত সুন্দর সুললিত কণ্ঠে ফজরের নামাজের যখন আজান হয় এত সুন্দরভাবে তিনি আজান দেন। আজান শোনার পরে আর ভালো লাগে না, সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া লাগে। এই যে আজান উনি দিলেন, বহুত মানুষ আছে, বহুত মুরব্বী আছে, বিছানার মধ্যে শুয়ে থাকে, বিছানা থেকে বাহির হয় না। আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান কিভাবে নামাজ পড়বে? কথা কোন ঠিক না ঠিক? বাবা নামাজ পড়ে না, সন্তান কিভাবে নামাজ পড়বে? বাবার মুখে দাড়ি নাই, সন্তানের মুখে কিভাবে দাড়ি আসবে? বাবা হালাল হারাম বোঝে না, সন্তান কিভাবে বুঝবে? আপনি সন্তানকে যা শিক্ষা দেবেন আপনার কাছ থেকে সন্তান তাই শিখবে। দুনিয়ার বুকে নামাজ চলে যাইতেছে, নামাজের মতো নামাজ যাইতেছে, একটা বারো আমাদের অন্তরের মধ্যে অনুভব হইল না এই যে একটা দিন যে আমার কাছ থেকে চলে গেল, আমার মউত তো আমার নিকটবর্তী হইতেছে। যত দিন চলে যাইতেছে, যত দিন চলে যাইতেছে, যত সেকেন্ড, যত মিনিট, যত সপ্তাহ, যত মাস চলে যাইতেছে, মৃত্যুর আমি তত কাছাকাছি চলে যাইতেছি। মরণের কথা আমরা কোনোদিনও চিন্তা করলাম না। প্রিয় হাজিরিন, পৃথিবীর বুকে নামাজের যে কত ফজিলত, নামাজের যে কত ফজিলত, দুনিয়ার বুকে যদি কোনো মানুষ জানতো, হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষ হামাগুড়ি দিয়ে পাল্টি খেয়ে খেয়ে তাও মানুষটা মসজিদের মধ্যে গিয়ে জামাতের মধ্যে শামিল হইতে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের জন্য আমরা ওযু করি না নাই গো? দুই চারটা কথা বলে আমার বক্তব্য শেষ করে দিব, হুজুর এসে গেছে ইনশাআল্লাহ। নামাজের মধ্যে আমরা নামাজের জন্য ওযু করি না নাই গো? ওযুর দুইটা ফজিলত বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। যখন কোনো মানুষ ওযু করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, তোমরা বলো তো দেখি, তোমাদের বাড়ির কাছে নদী আছে না নাই? জি আছে। ওই নদীর মধ্যে যদি কোনো মানুষ 5 বার দিনের মধ্যে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে? দিনে যদি 5 বার মানুষটা গোসল করে, তার শরীরে নাপাকি থাকবে? থাকবে না। তো একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার ওযু করে, ওই মানুষটা তেমনি গুনাহ থেকে পরিষ্কার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওযুর এত বড় ফজিলত, ওযুর এত বড় ফজিলত। ওযু করার পরে, ওযু আমরা কমপ্লিট করে নিলাম, করে নেওয়ার পরে ওযু শেষে যদি আমরা একবার যদি বলতে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী বলেন, ওযুর পরে যদি কোনো উম্মত, কোনো বান্দা এই দোয়াটা, এই শাহাদাতটা যদি কোনো বান্দা পৃথিবীর জমিনের মধ্যে পড়তে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওযুর পরে যদি কোনো বান্দা বলতে পারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়ার সাথে সাথেই ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে গেলেন, মিরাজের মধ্যে যাওয়ার পরে, মিরাজের মধ্যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, তিনাকে সঙ্গে করে নিয়ে যখন মিরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা যখন চলে গেলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে হযরতে বিলালকে ডাক দিয়ে বললেন, বেলাল বলো, তুমি দুনিয়াতে এমন কোন আমল করো যে আমলের জন্য তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার আগেই জান্নাতের মধ্যে আসো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করে দিলেন। ডাক দিয়ে বললেন, হুজুর, দুনিয়াতে তো আমি তেমন কোনো আমল করতে পারি না, আমার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই, কিন্তু আমি জিন্দেগিতে একটা আমল করি হুজুর। আমি যখন ওযু করি, ওযু করার পরে পরেই আমি 2 রাকাত সুন্নত নফল নামাজ পড়ে নেই, তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হে বেলাল, মৃত্যুর আগ পর্যন্ত তুমি এই আমল ছেড়ে দিও না। এই 2
রাকাত নামাজ পড়া ওযুর পরে এই আমলের জন্য আল্লাহ তোমাকে এত উচ্চ মকাম দান করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, পৃথিবীর জমিনের মধ্যে নামাজের দিকে আসেন, নামাজের দিকে আসেন, নিজের জিন্দেগিটা পরিবর্তন করেন। যুবক, আপনি মোবাইল দেখতেছেন, মোবাইলের মধ্যে অবৈধ বস্তু দেখতেছেন, এটাই জিন্দেগি না, এটাই জিন্দেগি না, এর মধ্যে কোনো কামিয়াবি নাই দুনিয়ার বুকে। যুবক আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গিয়েছে, দুনিয়ার মধ্যে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার মেয়েদের প্রেম প্রীতির মধ্যে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে নিজের জিন্দেগিকে ধ্বংস করে দিয়েছে। যুবক যেরকম মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে, মোবাইলকে যেমন ভালোবাসে, ওই রকম যদি আমার আল্লাহকে ভালোবাসতেন তাহলে দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকজন যুবক আল্লাহর ওলি হয়ে কবরের মধ্যে চলে যাইতেন, জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আমার বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ভাই ভাতিজা হিসেবে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।